পুলিশ সরাসরি গণমাধ্যম কর্মীর দিকে সাউন্ড গ্রেনেড মারছে এবং অতর্কিতভাবে হামলা করে। পুলিশ কেন আসলে সাংবাদিকদের উপরে হামলা করবে? আমার পুরো দুইটা কান ব্লক হয়ে গেছে, আমি কোনো সাউন্ডই পাচ্ছিলাম না। মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাবো এখন। ওখানে যদি 100 জন থেকে থাকে 3-4 জন ছিল শিক্ষার্থী, বাকি সবাই কিন্তু গণমাধ্যম কর্মী। সকল গণমাধ্যম কর্মীরা দেখছেন ওই জায়গায় 3 জন শিক্ষার্থী শুয়েছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছিল। ওই জায়গায় আমি জাস্ট সংবাদটা সংগ্রহের চেষ্টা করছিলাম। একেবারে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পুরো শরীর পুড়ে গেছে, এখানে জ্বলতেছে। এখানে গণমাধ্যম কর্মীদের উপর আসলে পুলিশের ক্ষোভ কেন? তারা গ্রেফতার করবে বা যা করবে শান্তিপূর্ণভাবে করতে পারতো বা তারা ধরে নিয়ে যেতে পারতো। প্রত্যেকটা টেলিভিশনের বা প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা সেখানে ছিল, সেখানে সাংবাদিকদের উপরে একেবারে পাশেই পড়ছে গ্রেনেড। এবং আমি ভাবছিলাম যে আমি মনে হয় শিক্ষার্থীদের আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। আমার পুরো দুইটা কান ব্লক হয়ে গেছে, আমি কোনো সাউন্ডই পাচ্ছিলাম না। মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল আমি বোধহয় মরে যাবো এখন, মানে এরকম একটা অনুভূতি আমার মধ্যে আসছে। পুলিশ কেন আসলে সাংবাদিকদের উপরে হামলা করবে? পুলিশ কিন্তু সরাসরি সাংবাদিকদের উপরে হামলা করছে এবং এখান থেকে ঠেলতে ঠেলতে ও পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কিন্তু গ্রেনেডটা মারছে, একবার সাংবাদিকদের মাঝখানে গ্রেনেডটা মারছে। এখানে যখন আমরা এসে সংবাদ সংগ্রহ করতেছিলাম তখন তারা প্রথমে পিছন থেকে আমাদেরকে ধাক্কা লাথি মারছে। এরপরে যখন সংবাদকর্মীরা তাদের সংবাদ সংগ্রহ কাজে ব্যস্ত ছিল তখন সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড মারছে এবং আমাদের চ্যানেল এস এর ভাইয়ের এই যে একেবারে তার এই যে পিঠে রক্তাক্ত হয়ে গেছে, সাউন্ড গ্রেনেড সরাসরি তার গায়ে মারছে। এই যে দেখেন সাউন্ড গ্রেনেড মারছে, আমাদেরকে পিছন থেকে লাথি মারছে এবং হচ্ছে অতর্কিতভাবে হামলা করে। আমরা তখন আন্দোলনকারী না, আমরা গণমাধ্যম কর্মী। পুলিশ সরাসরি গণমাধ্যম কর্মীর দিকে সাউন্ড গ্রেনেড মারছে এবং অতর্কিতভাবে হামলা করে আমাদেরকে পিছন থেকে লাথি ঘুষি মেরে এবং হচ্ছে তাদেরকে নিচে। ওখানে যদি 100 জন থেকে থাকে 3-4 জন ছিল শিক্ষার্থী, বাকি সবাই কিন্তু গণমাধ্যম কর্মী, বাকি সবাই গণমাধ্যম কর্মী। আপনি বলেন পুলিশের অবস্থা দেখেন, পুলিশের অবস্থা দেখেন। একটু আপনি একটু দুটি ককটেল ফুটার বিস্ফোরণ হয়েছে। ये पानी आपको साथ पानी खावा লাগবে তুমি খালি পানি বোতল ঢুকে না খাতে হয় না গাইতে হবে নিরাপদ জায়গা পানি বোতল দোকান। হ্যাঁ সাংবাদিক আহত হয়েছে নাকি? গণমাধ্যম কর্মীরা রয়েছেন রাজধানীর এই টিএসসিতে, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যেই কিন্তু সাউন্ড গ্রেনেড করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে।